বর্ধমান বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কয়েকদিন আগে ঘটে যাওয়া কাশ্মীরে পেহেলগাঁওতে পর্যটকদের নির্মমভাবে গুলি করে হত্যা করার প্রতিবাদে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি বর্ধমান কোর্ট চত্বর থেকে বের হয়ে কার্জন গেট ঘুরে আবারও গিয়ে কোর্ট চত্বরে শেষ হয়। সেখানে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশে দেশের সমস্ত কোর্টে 12টা থেকে 12টা 2 মিনিট পর্যন্ত পেন ডাউনের নির্দেশ দেওয়া হয়েছিল। এদিন সেটা বর্ধমান কোর্ট চত্বরে পালন করা হয়। বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাশ্মীরে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে, সেই সন্ত্রাসবাদী আক্রমণের জন্য নিরীহ মানুষের প্রাণ গেছে, সাধারণ পর্যটক, সাধারণ ভারতবাসীর নিহত হয়েছে। সেই জন্য আমাদের বর্ধমান বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ঘটনাকে তীব্র ধিক্কার এবং এই বর্বরচিত ঘটনার নিন্দা প্রকাশ করে আমরা আমাদের কোর্ট কম্পাউন্ড থেকে কার্জন গেট অবধি আমাদের সমস্ত আইনজীবীদেরকে সাথে করে নিয়ে আমরা আজকে মৌন মিছিল পালন করলাম। এই মৌন মিছিল করার পরে আমরা আমাদের বার অ্যাসোসিয়েশনের সামনে আমরা 1 মিনিট নীরবতা পালন করলাম এবং এরপরে আমরা বেলা 12টা থেকে 12টা 2 মিনিট অবধি এইটুকু সময় মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ভারতবর্ষের সমস্ত আদালতে এই সময়টুকুর জন্য গোটা ভারতবাসী, আইন জগতের সঙ্গে যারা যুক্ত, তারা সকলে মিলে আজকে এই ঘটনার নিন্দা প্রস্তাব করে এবং নিহত মানুষদের আত্মার প্রতি শান্তি কামনা করে 2 মিনিটের নীরবতা পালন করবেন। এর পরবর্তী কর্মসূচি সেটাই। এবং এই ঘটনার প্রতিবাদে আজকে আমরা মৌন মিছিল করার পরে এবং আমাদের এই সমস্ত প্রকল্প যেগুলো আছে সেগুলো শেষ করার পরে আমরা আজকে একটা কর্মবিরতি করছি। আজকে এই যে সমস্ত শহীদ, তাদের স্মৃতির উদ্দেশ্যে, তাদের আত্মার শান্তি কামনা করে আমরা আজকে কর্মবিরতি পালন করছি, পেন ডাউন করছি। আজকে আমরা কোনো জুডিশিয়াল কাজে আমরা অংশগ্রহণ করব না। যে ঘটনা জানা যাচ্ছে যে ওখানে যারা জঙ্গিরা হামলা করেছিল তারা বলেছেন, যারা ফিরে এসছেন তাদের মুখ থেকে শোনা যাচ্ছে তারা নাকি বলেছেন যে সালাম করলেই ছেড়ে দেওয়া হবে, নাহলে তাদেরকে মেরে দেওয়া হবে। দেখুন, এই ব্যাপারে গোটা বিষয়টা যেহেতু আমরা আইনের লোক, গোটা বিষয়টা এখন আন্ডার ইনভেস্টিগেশন। এই জায়গায় আপনার এই প্রশ্ন বা এই ধরনের কোনো স্টেটমেন্ট আমরা করতে পারবো না। তবে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় এবং নারকীয়। ভারতবর্ষের ইতিহাসে এইরকম নক্কারজনক ঘটনা এর আগে ঘটেনি। আমরা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং একজন সাধারণ ভারতবাসী হিসাবে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং যারা করেছে তাদেরকে ধিক্কার জানাই এবং আইনের লোক হিসাবে বলি তাদের চরম থেকে চরমতম শাস্তি হোক, এটাই কামনা করি। আমি সঞ্জয় ঘোষ, সহসভাপতি, বর্ধমান বার অ্যাসোসিয়েশন। আমরা আমাদের বর্ধমান বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে কাশ্মীরের পেহেলগাঁওতে কদিন আগে আপনারা জানেন যে জঙ্গি হামলা হয়েছে নিরীহ কিছু পর্যটকের ওপরে, এবং বিশেষ করে এটা আপনারা আমার কথা নয়, টিভি, সংবাদপত্র সব জায়গাতেই দেখেছেন যে কিছু জিহাদি, কিছু উগ্র মৌলবাদী হিন্দুদের বেছে বেছে হিন্দু টুরিস্টদের বেছে বেছে হত্যা করেছে। এই যে হত্যা, এই হত্যা সম্পূর্ণ মানবিকতা বিরোধী। কি কারণে এই হত্যা হয়েছে তারা, যারা হত্যা করেছে তারাও জানে না। একটা উগ্র, একটা মৌলবাদী চিন্তা ভাবনা নিয়ে তারা এই হত্যালীলা চালিয়েছে। আমরা তাদেরকে এই বার্তা দিতে চাই যে আমরা ভারতবাসীরা, আমরা শুধু হিন্দু নই, আমরা ভারতবাসীরা এই ক্ষমতা রাখি যে যে উগ্রপন্থীরা আজকে, যে মৌলবাদীরা এই কাজ করেছে তাদের সমূলে উৎপাত করার ক্ষমতা ভারতবর্ষের আছে। এবং ভারতবর্ষ আগামী দিনে যারা এই মদতদাতা, বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশ, তাদেরকেও পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার ক্ষমতা ভারতবর্ষের আছে। এবং ভারতবর্ষ সবে শুরু করেছে তাদের ওপর যে এই যে হত্যালীলা, তার বিরুদ্ধে আপনারা জানেন, গতকাল দেখেছেন যে তারা পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষ সমস্ত রকম কূটনৈতিক সম্পর্ক ছেদ করেছে। শুধু তাই নয়, এবং ভারতবর্ষ জানিয়ে দিয়েছে প্রয়োজনে এই হত্যালীলায় যারা অংশগ্রহণ করেছে, যারা এর মাস্টার মাইন্ড, তাদেরকে খুঁজে বার করে ভারতবর্ষ তার এজেন্সি, মিলিটারি এজেন্সি তা শুরু করেছে। এবং আমরা আশা করব যে আগামী দিনেও ভারতবর্ষ ওই উগ্র মৌলবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাদের সমুচিত শাস্তি দেবে। এবং তবেই আমরা বুঝবো যে যে কাশ্মীরে যে হামলা হলো, যেভাবে মৃত্যুবরণ করলো আমাদের কিছু পর্যটক, কিছু হিন্দু ভারতবাসী, তাদের
তাদের বদলা আমরা নেবই নেব, এবং সেটা ভারতবর্ষের মিলিটারি এবং ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক নেবে। আমরা আগামী দিনের দিকে তাকিয়ে আছি। এটা বলে দিচ্ছি, আমরা বাংলাতেও দেখেছি মুর্শিদাবাদে এই উগ্রবাদী এই সমস্ত হামলা, আমরা তাদেরকেও ছাড়বো না। এটা ভেবে যেন তারা ভাবে না যে হিন্দুরা চুপ করে বসে আছে। হিন্দুরা একটা সহনশীল জাতি, তারা সমস্ত কিছু সহনশীলতার সঙ্গে মেনে নেয়, কিন্তু তার মানে এই নয় যে তারা মানে কিছুই করতে পারে না। তারা যেদিন আরো উগ্র হবে, তাদের সেই দিন কিন্তু ভারতবর্ষ থেকে এই উগ্রপন্থী এই মৌলবাদীদের উৎখাত করা সম্ভব হবে। খবর পাওয়া যাচ্ছে যে ওখানে বলা হয়েছিল জঙ্গিরা যদি কালাম পড়ে তাহলে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে এবং নাহলে মেরে দেওয়া তার মানেই তো তাই, তারা বেছে বেছে হিন্দুকে বেছে নিয়েছে, হিন্দু ভারতবাসীদের মেরেছে। আমরা তো এইটাই বলতে চাইছি যে যারা মেরেছে তারা মুসলমান কিনা জানি না, কিন্তু তারা যে মৌলবাদী এবং তারা যে উগ্রপন্থী সন্ত্রাসবাদী, এতে কোনো, আজকে আপনি যদি তাকিয়ে দেখেন কাশ্মীরের মুসলমানরা তীব্র নিন্দা করছে। তারা বলছে যদি আমরা ওখানে থাকতাম আমরা আমাদের বুক পেতে দিতাম, কিন্তু আমরা এই নিরীহ পর্যটকদের মারতে দিতাম না। যারা মেরেছে তারা মুসলমান নয়, তারা উগ্রপন্থী উগ্রবাদী মৌলবাদী। এই মুহূর্তে বিদেশ মন্ত্রক হুঁশিয়ারি দিয়েছেন যে 7 দিনের মধ্যে যারা পাকিস্তানিরা, যে সমস্ত পাকিস্তানিরা ভারতে আছে তাদেরকে ভারত ছাড়তে হবে। না, সেক্ষেত্রে দেখুন ওইভাবে নয়, বিষয়টা হচ্ছে কূটনৈতিক সম্পর্ক ছেদ হয়েছে, এবং এই কূটনৈতিক সম্পর্ক ছেদ শুধু এই রকম নয় যে যারা মানে মুসলিম সম্প্রদায় পাকিস্তানি যারা যারা আজকে ভিসা নিয়ে পাসপোর্ট নিয়ে ভারতবর্ষে রয়েছে তাদেরকে ভারত ছাড়তে বলেছে 48 ঘন্টার মধ্যে। সঙ্গে সঙ্গে আমাদের যারা ভারতবাসী পাকিস্তানে আছে তাদেরকেও ফিরিয়ে আনতে চাইছে। এবং আপনারা জানেন যে ইসলামাবাদে আমাদের যে দূতাবাস ছিল সেটা ভারতবর্ষ রুদ্ধ করে নিয়েছে, এবং পাকিস্তানি দূতাবাস আমাদের ভারতবর্ষে বন্ধ করে দেওয়া। জঙ্গিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন যে বহুত বাড়ি তোমার চুকানা পড়েগা। আমরা তো বলছি যে ওই জঙ্গিদের তার মদতদাতাদের খুঁজে বার করে চরম শাস্তি দিতে হবে, এবং রক্তের বদলা আমরা রক্ততেই নিতে চাই। আমার নাম কমল দত্ত।